তোমরা কি কখনো ভেবেছো রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও রাজকীয় স্বাদের কোনো খাবার তৈরি করা সম্ভব? হ্যাঁ, আজ সব ভর্তা প্রেমীদের জন্য নিয়ে এলাম জিভে পানি আনা এক ম্যাজিক রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। পটলের যে খোসা আমরা সাধারণত ফেলে দিই, সেই খোসা, আলুর খোসা ফেলে না দিয়ে জুটিতে আজ তৈরি করে দেখাবো এক অসাধারণ মিক্স ভর্তা। এটা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। আমরা কত কিছুই তো ফেলে দেই, কিন্তু এটা বুদ্ধি খাটিয়ে সেটা দিয়ে যে অমৃত একটা রেসিপি তৈরি করা যায়, আজকে সেটা দেখাবো। আর এই অমৃত রেসিপিটা কিভাবে তৈরি করি, এর মধ্যে একটা সিক্রেট জিনিস দেব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না এই লোভনীয় ভর্তাটা কিভাবে তৈরি করলাম। তো দেখো, এখানে পটল এবং আলুর খোসা আমি ফেলবো না, এগুলো দিয়েই খুবই লোভনীয় একটা ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য কি ব্যবহার করলাম দেখতে থাকো। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখন একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। তো দেখো, পটলের খোসা এবং আলুর খোসা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ কয়েকটা, কাঁচা মরিচ, আর নিয়েছি রসুন, পেঁয়াজ। তো এখানে বড় সাইজের একটা রসুন নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর সবগুলো কিন্তু আমি এখন ভেজে নিব। তো চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিব। তো লো হিটে আমি শুকনো মরিচগুলো ভেজে নিব নেড়ে চেড়ে কিছু সময় ধরে। এরকম আমরা ফেলে না দিয়ে, অপচয় না করে, এরকম যদি মজাদার ভর্তা ঘরে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করা যায় তো কথাই নাই। আমরা কিন্তু কম বেশি সবাই ভর্তা প্রেমী। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পটলের খোসা, আলুর খোসা ফেলে দাও আর ফেলবে না, আমার রেসিপিটা ফলো করে তোমরা কিন্তু এরকম লোভনীয় ভর্তা তৈরি করে নিতে পারো। তো দেখো, মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বড় সাইজের একটা পেঁয়াজ অফ ক্যামেরায় কুচি করে নিয়েছি, আর এগুলো আমি মিডিয়াম আঁচ করে ভেজে নিব। আর এরকম করে ভেজে নিতে হবে, একদম আদা আদা করে ভেজে নিব, লাল লাল করে ভাজবো না, শক্ত করে। আমরা কত কিছু তো ফেলে দেই, কিন্তু একটু বুদ্ধি খাটালে সেটা দিয়ে যে অমৃত বানানো যায় এরকম ভর্তার রেসিপি। আর সাথে তো চিংড়ি মাছ থাকলে তো কথাই নাই। অবশ্যই যখন এই ভর্তাটা করবা, কয়েকটা চিংড়ি মাছ দিবা। চিংড়ি মাছের সুঘ্রাণ আর পটলের খোসা, এই ইউনিক কম্বিনেশনটা যখন একসাথে মেশে, তখন এর স্বাদ অন্য মাত্রায় পৌঁছে যায়। যারা ভর্তা খেতে ভালোবাসো, গ্যারান্টি দিচ্ছি এই রেসিপিটা দেখার পর তোমরা আর কখনো পটলের খোসা, আলুর খোসা ফেলবে না। তো দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু আদা আদা করে ভেজে নিয়েছি, ওরকম শক্ত করে ভাজি নাই। তো তেল থেকে তুলে নিলাম। এই পর্যায়ে কাঁচামরিচগুলো আমি ভেজে নিব। এখানে অবশ্যই এই ভর্তাটায় কাঁচামরিচ অ্যাড করবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজাদার হবে। তো দেখো, কাঁচামরিচগুলো দেওয়ার পরে পটলের খোসা, আলুর খোসাগুলো দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। এখানে অবশ্যই পেঁয়াজ আর রসুন দেবা, তাহলে কিন্তু ভর্তার আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব। তো হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে কিছু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে মিডিয়াম আঁচ করে এগুলো সেদ্ধ করে নিব। তো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচ করে পটলের খোসা, আলুর খোসা সবগুলো সেদ্ধ করে নিচ্ছি। তো কিছু সময় ধরে জাল করে নিলাম। তারপরে আবারও একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা একদম শুকিয়ে নিব। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ধরে জাল করলাম। তো দেখো, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখানে কিছু তেল অ্যাড করব আমি। তো আরেকটু শুকাবে পানি। এখানে যখন পানিটা শুকাবে তখন কিন্তু এখানে একটু তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে তারপরে ভেজে নিতে হবে। তার আগে দেখো, যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখানে বেশি চিংড়ি মাছ দেওয়া লাগবে না, 4 থেকে 5টা চিংড়ি মাছ দিলেই হবে। তো ভাজা হয়ে গিয়েছে। চলে আসলাম শিলপাটায়, আর আমি এই ভর্তাটা শিলপাটায় করে নিব। তোমরা চাইলে হাত নোড়াও এই ভর্তাটা করে নিতে পারো, কিংবা ব্লেন্ডারে। কিন্তু ব্লেন্ডারে ভর্তাটা করলে ওরকম মজা হয় না। সবচেয়ে
কিন্তু শিলপাটায় ভর্তা করলে বেশি মজার হয়। তো শুকনো মরিচগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, আর যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি বেটে নিলাম। তো এই দুটো উপকরণ আগে বেটে নিতে হবে, একদম মিহি করে বেটে নিব, যাতে চিংড়ি মাছের যে একটা শক্ত খোসা থাকে সেটা যাতে মিহি হয়ে যায়। খুবই সুন্দর একটা চিংড়ি মাছের ফ্লেভার চলে এসেছে বাটতে বাটতে। এখন এই পর্যায়ে এখানে আমি 1 কোয়া রসুন দিয়ে দিলাম, কাঁচা রসুন। আর এই চিংড়ি মাছ আর কাঁচা রসুনের ফ্লেভার যে এতটা লোভনীয় লাগতেছিল বলার মতো নয়। তো দেখো এগুলো বাটার পরে এখন আমি যে পটলের খোসা, আলুর খোসা সিদ্ধ করে নিয়েছিলাম, তেলে ভেজে নিয়েছিলাম, সেগুলো শিলপাটায় বেটে নিব। তোমরা চাইলে কিন্তু যদি কষ্ট না করো তাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তাটা তৈরি করে নিতে পারো। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমি বেটে নিচ্ছি, আর ভর্তাটা কিন্তু ওরকম ফিনিশ করে আমি বাটবো না। আর শিলপাটায় ভর্তা করতে আমার অনেক ভালো লাগে, তো আমি যতটা সম্ভব আমি শিলপাটাই ভর্তাটা করে নিই। তো ব্যাস তৈরি হয়ে যাবে আমার মিক্স করা ভর্তা। এবার প্লেটে ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে এই ভর্তা যদি থাকে তো কথাই নাই, সবাই কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবে। তো দেখো আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে, আর যে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার স্বাদটা এবং ফ্লেভারটা আরো বেড়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ফেলে দেওয়া পটলের খোসা, আলুর খোসা দিয়ে খুবই লোভনীয় ভর্তা রেসিপি। তো চলো বন্ধুরা পরিবেশন করা যাক। তো দেখো উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, কতটা লোভনীয় লাগতেছে দেখতে। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে নিব। কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা দেখো ব্যাস তৈরি হয়ে গেল পটল আর আলুর খোসা দিয়ে মিক্স ভর্তা। এই পটল আর আলুর খোসা দিয়ে যে এতটা লোভনীয় ভর্তা তৈরি করা যায়, না বানালে বুঝতেই পারবে না। তো বন্ধুরা এই জিভে আনা মিক্স ভর্তাটা এবার গরম গরম ধোয়া ওঠা প্লেটে ভাত নিয়ে আমি পরিবেশন করব। সাথে একটু লেবুর রস চিপে ভর্তাটা দিয়ে যখন মুখে দেওয়া যাবে, জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে এরকম 1 চামচ ভর্তা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না, পুরো 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি এই চমকপ্রদ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকো। আর নিত্য নতুন এরকম দারুণ সব রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে এরকম ভিডিও ছাড়া আপলোড মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। চলে আসবো আরও কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।